দর্শক, আমি আছি চট্টগ্রামের চাকতাই এলাকায়। গতকালকে চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা এলাকায় যে 6 মাস বয়সী শিশুটি রাস্তার পাশে রিক্সা সহ খালে পড়ে গিয়ে যে শিশুটি নিখোঁজ হয়, আজকে 14 ঘন্টা পর এই শিশুটিকে কয়েক কিলোমিটার দূরে চাকতাই এলাকার খাল থেকে স্থানীয়রা উদ্ধার করেছেন। একটি স্থানীয় একটি শিশু এই যে বাচ্চাটিকে মরদেহ দেখতে পায়। তারপরে আশপাশের লোকজনকে যখন খবর দেওয়া হয় তখন তারা সেটিকে উদ্ধার করে। তো আমি একটু স্থানীয় দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে এখানে একজন নারী একটু কিভাবে উদ্ধার হলো, আপনি কি জেনেছেন? ছোট বাচ্চারা বোটকে তোয়াইতে গেছিল খালে থেকে তোয়া যাওয়ার পরে একটা হাত দেখছিল বাচ্চাটা, মনে করছে পুতুল মনে করার পরে মানুষ সবাই চাপ দিছে, তো ওরা উদ্ধার করছে ওকে। আইনে লোডে লাগছিল, পুলিশ আসছিল, ওদের তদন্ত করছিল। ওদের আচ্ছা, একটু যিনি ঘটনাস্থলে ছিলেন তার সাথে একটু কথা বলতে চাই। আপনি কি দেখেছেন? কি একটা লোক, আমরা দোকানে চা খাচ্ছি, তো একটা লোক আসি বলতেছে ওইখানে একটা ছোট বাচ্চার হাত দেখা যাচ্ছে। তো এটা বলানোর সাথে সাথে আমি, রহমান, দিদার, আমরা তিনজন এখানে সাথে সাথে দুধ দিচ্ছি। তো অনেকজনে বলতেছে এখানে লামিও না, ধরিও না। আমি কিছে লামলে কিছে, তো আমি ওকে তুলছি, এরকম ধরে কুলে নিয়ে তুলছি। তুলানোর পরে এরে পানি দিয়ে ধুয়েছি, 20 লিটার পানি, এরকম ফিল্টার পানি আছে, ওদিকে ধুয়ে পরিষ্কার করছি। এরপরে পুলিশ আসছে, অনেকজন আসছে, ওরা বলতেছে আমাদের স্যার আসুক তারপর নিয়ে যাবে। এই দুটো প্রথমে আপনারা কি দেখলেন? বাচ্চাটার আটটাই দিল, আটটা এরকম দেখা দিচ্ছে, এটাই। এরপরে আমরা গেছি এখানে, শুধু হাটটাই দেখা যাচ্ছে, নালার ভিতরে, কাঁচারের ভিতরে, এটাই। আমরা দোকানে চা খাচ্ছি, বুঝছেন, তো এখানে আসি বলতেছে একটা লোক ওইখানে ছোট একটা বাচ্চার হাত দেখা যাচ্ছে। তো আমরা সাথে সাথে দুধ দিছি, আমি, রহমান, দিদার, আমরা তিনজনে। দিদার হচ্ছে এখানে দোকান করে ছোট্ট একটি ফুলের উপর, 1900 আমরা তিনজন একসাথে দুধ দিছি। দূরে বাচ্চাটা, আমি নালার ভিতরে লঙ্গি আসছিল, তো ওরা ফ্যান ছিল, আমি লঙ্গিটা দিয়ে নালায় নামে বাচ্চাটা কুলে নিয়ে তুলছি। এই গালাটি পানা ছিল, পানাগুলো ধুয়ে মুছে তুলছি, তারপরে গায়ে কাঁচারা ছিল, এগুলো পানি দিয়ে ধুয়েছি। ধোয়ার পরে তারপরে আমরা একটা দোকানে বসাইছিলাম। এখান থেকে পুলিশ গেছে, পুলিশে বলতেছে এখন নিও না, তোমরা এখানে বসো, ওর মা বাপকে ডাক দেওয়া, ওর পরে নিয়ে যাবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা দর্শক একজন প্রত্যক্ষদর্শী যিনি আসলে বাচ্চাটিকে উদ্ধার করেছেন তার কথা শুনছিলাম। তিনি যেটি বলছেন যে তারা প্রথমে একটি ছোট বাচ্চা যারা আসলে খেলছিল খালে, সেখানে একটি বাচ্চার হাত ভেসে থাকতে দেখে। তো প্রথমে তারা আসলে যেহেতু ছোট বাচ্চা মনে করেছিল পুতুল, তো ভালো করে যখন খেয়াল করলো তখন একটি বাচ্চার মতো মনে হয়েছে, এবং পরবর্তীতে অন্য যারা স্থানীয় আছেন বড়রা, তারা সহ গিয়ে যে উদ্ধার কাজ সেটি শুরু করেন। এবং উদ্ধার করার পরে পুলিশ, নৌবাহিনী সহ যারা আসলে উদ্ধারের সাথে জড়িত ছিল সবাই মিলে উদ্ধার কার্যক্রম করেছেন, এবং উদ্ধার করে বাচ্চাটিকে এই যে জায়গা সেখানে নিয়ে আসা হয়। বাচ্চাটিকে আমরা আরেকজন প্রত্যক্ষদর্শীর একটু কথা শুনতে চাই। এই বাসার পাশে, এখান থেকে 2 মিনিট লাগবে বাসা থেকে যাওয়ার সময়, 2 মিনিট লাগবে। প্রায় 5 কিলোমিটার। এখানে আমরা বাসায় ছিলাম, এখানে একদম একটা ছেলে দেখে বলছে এখানে একটা বাচ্চা বেশি আসছে, তো এখানে হাত দেখা গেছে, শুধু হাত কাউকে তুলে দেখতেছি কি বাচ্চা, কালকে যে ঘটনা হয়েছে চকবাজারে, দেখতেছি কি ওই বাচ্চাটাই কি এখানে বেশি আসছে। তারপর এখানে আমরা তুলে এর বাসায়, এখানে আমরা বাসাও আসছে, তারপর আমরা এর বাসায় নিয়ে আসছি। বাসা কি এখানে? বাচ্চাটার বাসা? হ্যাঁ, এটাই বাসা। ওর বাচ্চাটার বাবা মা বা তার ভাই বোন আছে? হ্যাঁ, এখানে আছে, সবাই আসছে এখন। অনেক ধন্যবাদ। শুনছিলেন, তো আমরা একটু নিচে যেতে চাই। যে বাচ্চাটির সামনের যে গ্রিল দেওয়া অংশটি দেখছেন, সেটি হচ্ছে বাচ্চাটির বাসা। তো তাকে উদ্ধার করে এখানে আনা হয়েছে। সেখানে নৌবাহিনীর পক্ষ থেকে লোকজন এসছেন, একই
একই সাথে যারা উদ্ধার কার্যক্রমে অন্য যারা জড়িত ছিলেন তারাও কিন্তু এখানে আছেন। এবং উদ্ধার করার পর এই যে বাচ্চাটির বাসা এখানে নিয়ে আসা হয়েছে। বিষয়টি হচ্ছে গতকালকে তারা আসলে এখান থেকেই বাসা থেকেই চকবাজারে তাদের আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। তখন কাপাসগুলো এলাকায় বৃষ্টিপাতের কারণে সেখানে যে ড্রেন উপচে সড়কে পানি চলে আসে এবং ড্রেনের পাশে যে খাল আছে, দুঃখিত, খালের পাশে যে সড়ক, সেই সড়কটি পর্যন্ত পানি উঠে যাওয়ার কারণে কোনটি সড়ক এবং কোনটি খাল সেটি আসলে বোঝা মুশকিল হয়ে যাচ্ছিল এবং সেই অবস্থাতেই আসলে যে রিক্সা, তাদের বহনকারী রিক্সা, সেটি খালে পড়ে যায় এবং খালে পড়ে যাওয়ার পরে স্থানীয়রা তার বাবা মাকে উদ্ধার করেন এবং কিন্তু এই শিশুটি নিখোঁজ থাকে। এই শিশুটিকে উদ্ধারে ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডুবুরি নামানো হয়। পরবর্তীতে নৌবাহিনী তারা আপ্রাণ চেষ্টা চালায় এবং রাত 12টা সাড়ে 12টা পর্যন্ত ফায়ার সার্ভিস চলে যাওয়ার পরেও নৌবাহিনীর পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে যে তারা সারা রাত অভিযান চালিয়েছেন এবং ভোরেও আমরা দেখেছি যে আশপাশের যে এলাকা বীরজাখাল, কাপাসগোলা এলাকা, চকবাজারের কাপাসগোলা এলাকা, যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে, এর আশপাশের যে খালগুলো সেই জায়গাগুলোতেও কিন্তু অভিযান চালানো হয় এবং ডুবুরিরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তীতে যখন সেখানে আসলে উদ্ধার অভিযান চলছিল, ডুবুরিরা সেখানে কাজ করছিলেন, তখন আসলে আমাদের কাছে খবর আসে, উদ্ধারকারী দলের কাছে খবর আসে যে সেখানে এই শিশুটিকে চাকতাই চামড়ার গুদাম এলাকা, সেখানে খালের মধ্যে পাওয়া গেছে এবং স্থানীয় একটি বাচ্চা প্রথমে এই শিশুটিকে দেখার পরে বড়দেরকে খবর দেয়। বড়রা, স্থানীয়রা সেখানে গিয়ে এই বাচ্চাটিকে উদ্ধার করেন এবং পরবর্তীতে পুলিশ এবং নৌবাহিনী যারা উদ্ধার তৎপরতা চালাচ্ছিলেন তাদেরকে খবর দেওয়া হয়। এখন এই যে জায়গা বাসা, এই বাসাটির মধ্যেই নৌবাহিনীর লোকজন, পুলিশের লোকজন তারা যে প্রয়োজনীয় যে দাপ্তরিক কাজগুলো আছে বা আইনি বিষয়গুলো যেগুলো সেগুলো তারা করছেন এবং দেখছেন যে এই বাসাটি হচ্ছে বাচ্চাটির বাবা মায়ের বাসা এবং এখানেই তারা থাকেন এবং এই জায়গাটিতে যেহেতু আশপাশের লোকজন এবং গণমাধ্যম কর্মীরা প্রচুর ভিড় করেছেন, যার কারণে প্রচুর ভিড় কিন্তু আমরা দেখছি। তো আমরা হয়তো বা ফায়ার সার্ভিস বা নৌবাহিনী যারা উদ্ধার অভিযানে ছিলেন, আমরা একটু তাদের সাথে একটু কথা বলতে চাই। একটু দেখি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে লোকজন আসছে, একটু আমরা তাদের কাছ থেকে হয়তো বা একটু আপডেট পেতে পারি, আমরা একটু জানার চেষ্টা করি। আপনারা দেখছেন ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়েছে, একই সাথে নৌবাহিনীর যে ডুবুরি দল তারা ছিলেন এবং একই সাথে সিটি কর্পোরেশনের যারা স্বেচ্ছাসেবক ছিলেন তারাও কিন্তু উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এবং সবাই মিলে আসলে এবং স্থানীয়রাও আসলে যতটুকু পেরেছেন চেষ্টা করেছেন এবং অবশেষে এই যে 14 ঘন্টা পর শিশুটিকে পাওয়া গেল, তবে দুঃখজনক সেটি জীবিত তাকে উদ্ধার করা যায়নি। তো এই ঘটনা আবারও আসলে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে নগরীর খাল বা নালার পাশে চলাচল বা এই বিষয়গুলো কতটা অরক্ষিত। কারণ এর আগেও আমরা দেখেছি নগরীর মুরাদপুর এলাকায় মুরাদপুর মোড়ে সেখানে কিন্তু সালেহ আহমেদ নামে একজন ব্যবসায়ী, তিনি এরকম রাস্তার পাশে পানি উপচে থাকা খালের পাশে হাঁটতে গিয়ে খালে পড়ে যান। সেটি এখনো পর্যন্ত কিন্তু উদ্ধার করা যায়নি, তার কোনো হদিস মেলেনি। পরবর্তীতে বিভিন্ন সময় কিন্তু আরো দুর্ঘটনা ঘটেছে যেগুলোতে আসলে কোনো নিহতের ঘটনা ঘটেছে। একটু ফায়ার সার্ভিস বা নেভি যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। যেটি বলা হচ্ছে খুব কনজাস্টেড এলাকা যেহেতু, তো এই বাচ্চাটি মরদেহ সেটিকে আমরা একটু নৌবাহিনী একজন ব্যক্তি আসছেন, আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু তার বক্তব্য নেওয়ার চেষ্টা করি।
একটা বাচ্চা নিচে খালে পড়ে রয়েছে, পরে পরবর্তীতে আচ্ছা, তার বক্তব্য, প্রত্যেকের বক্তব্য আমরা একটু পরে নিব। একটু এখানে খুব সবাই খুব গাদাগাদি অবস্থা, আমি একটু নিচে বড় স্পেসে সবাই মিলে তার কাছ থেকে উদ্ধারের যে আসলে কিভাবে হয়েছে। আপনার নাম? সবুজ। আচ্ছা আচ্ছা, তো আপনি বিস্তারিত একটু বলবেন যে কিভাবে উদ্ধার হয়েছে। একটু বড় আমি ওখানে সকালবেলা আমি ওখানে সকালবেলা গিয়েছিলাম আমার মেয়েকে খুঁজতে। ওখানে যে দেখতে পারি একটা বাচ্চার লাশ পড়ে রয়েছে। তখন আমি ভাবলাম যে ওটা পুতুল, দেখি যে না, আমার মনে মানতেছে না। তখন আমি ওখানে খালে নামছি নিচে, এতটুকু পানি নামার পরে দেখতেছি এটা বাচ্চার লাশ। আমি আর ভয়ে তুলতে পারিনি, আমার শরীর অনেক কাঁপানো ছুটে ছুটেছে। পরে আমি ওখান থেকে উঠে আসি। উঠে আসার পরে মানুষজন জোট হয়, পুলিশ আসে, তখন বাচ্চাটাকে তোলা হয়। এতটুকুই। আপনি প্রথমে কি শুনেছেন? আর আপনার আমি প্রথমে ভাবছিলাম ওটা পুতুল। আপনি কখন শুনেছেন বা কার কাছ থেকে শুনেছেন? আমি কারো কাছ থেকে শুনি নাই। আমি ওখানে যাই দাঁড়াইছিলাম, আমার মেয়েকে খুঁজতেছি। ওখানে গিয়ে দাঁড়াইছিলাম, দাঁড়ানোর পরে পিছনে যখন তাকাচ্ছি দেখি যে ওখানে বাচ্চার একটা লাশ। তো তখন দেখতেছি যে বাচ্চার লাশ, এটা না পুতুল। এটা তো আমি একটা ডাউট খাচ্ছিল মনের ভিতরে যে বাচ্চা। পরে আবার আমি দেখতেছি না, আধা ঘন্টা পর্যন্ত দাঁড়া রয়েছি। মানুষ যখন জোর হয়েছে তখন কনফার্ম হওয়ার জন্য নিচে নামছি। নেমে যখন দেখছি তখন আমার শরীর কাঁপন ছুটে গেছে। পরে আমি ওখান থেকে উঠে আসছি। বাচ্চাটাকে কি অবস্থায় পেলেন আপনি? বাচ্চাটা মৃত। তার শরীরে আঘাতের চিহ্ন ছিল কিনা? না না, ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ও এভাবে উপরের দিকে ছিল, হাত একটা, আরেকটা ভিতরে, মুখটা উপরে, পা দুটোটা উপরে। আমি গেছিলাম আমার মেয়ে। ধন্যবাদ। আমরা শুনছিলাম তার কাছে যে ওকে শুনতে গেছিলাম। আমার নাম তিনি বলছিলেন যে আসলে যিনি উদ্ধার অভিযানে ছিলেন বা যিনি মরদেহটি দেখেছেন, উদ্ধারে অংশ নিয়েছেন, তার বক্তব্য শুনছিলাম। তো আসলে খুব হৃদয় বিদারক, মর্মান্তিক, যেটি বলা যায় যে 6 মাসের শিশু, সেটি গতকালকে নিখোঁজ হওয়ার পর আজকে 14 ঘন্টা পর তার মরদেহ সেটি উদ্ধার হলো। তো আসলে আমরা নিশ্চয়ই এখনো পর্যন্ত নৌবাহিনীর তারা গতকালকে থেকেই আসলে উদ্ধার অভিযানে ছিলেন এবং রাতভর তারা উদ্ধার অভিযান চালিয়েছেন। পরবর্তীতে আমরা যেটি দেখছি যে তারা আসলে আজকে সকালে স্থানীয়রা আসলে উদ্ধারটি করেছেন। তো এই ছিল আমার কাছে এই যে অবস্থা। তো আমরা নিশ্চয়ই ফায়ার সার্ভিস বা নৌবাহিনী তাদের বক্তব্য নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব, নিশ্চয়ই পরবর্তীতে আমরা জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখানে আমার কাছে চট্টগ্রামে 6 মাসের যে শিশু সেহরিশ নিখোঁজের 14 ঘন্টা পর উদ্ধার, এর সবশেষ খবর।